আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জয়েন টু লিস্ট নিয়ে। অর্থাৎ আমরা দুইটা লিস্ট তৈরি করব, আলাদা আলাদা লিস্ট, কিন্তু এই দুইটা লিস্টকে আমরা মার্জ করব, অর্থাৎ একসাথে করব। বুঝেন নাই? ধরেন 1 2 3 নামে আমাদের একটা লিস্ট আছে, পাশাপাশি 4 5 6 নামে আমাদের আরও একটা লিস্ট আছে। তো এখন আমরা চাচ্ছি এই দুইটা আলাদা আলাদা না থেকে আমরা দুইটাকে একসাথে করব, মানে দুইটার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একটা লিস্টের ভিতরে এসে শো করুক। সো এইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের পাইথনের ভিতরে জয়েন লিস্ট নামে যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর ব্যবহার করতে হবে। তো এই জিনিসটা আমরা বেসিক্যালি 2-3 ভাবে করতে পারি। তো তার ভিতরে আমাদের সহজ যে রুলস, এটা হচ্ছে শুরুতে দুইটা লিস্ট তৈরি করা এবং দ্বিতীয় আরেকটা ভেরিয়েবল তৈরি করে লিস্ট 1 এবং লিস্ট 2কে যোগ করে দেওয়া, যোগ করে জাস্ট লিস্ট 3কে প্রিন্ট করা। এটা একটা সিম্পল নিয়ম আছে। এবং এরপরে আমাদের পাইথনের ডাইনামিক একটা মেথড আছে, এটা হচ্ছে এক্সট্যান্ড নামে। এইটার মাধ্যমে আমরা 1 এবং 2 লিস্টকে এক্সট্যান্ড করতে পারি। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা 2 নিয়মেই দেখব। সো এইটার জন্য আমরা উপরে যাব এবং এখানে গিয়ে এই লাইনটাকে কপি করব আমাদের কমেন্টের জন্য। সো নিচে গিয়ে কমেন্ট করব এটাকে, দ্যাটস ইট। অ্যান্ড আগের কোডগুলোকে জাস্ট কমেন্ট করে দিব। এখন আমি চাইতেছি আমাদের নাম 1 নামে একটা ভেরিয়েবল হোক। এই ভেরিয়েবলের ভিতরে আমরা মেনলি 1 2 3কে লিস্ট করে রাখবো এবং নাম 2 নামে আর একটা ভেরিয়েবল হোক বা লিস্ট হোক, যেখানে আমি 4 5 এবং 6কে লিস্ট করে রাখবো। তো এখন আমি চাচ্ছি এই দুইটাকে মার্জ করতে বা একসাথে করতে। সো একসাথে করার জন্য আমরা আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি 3 নামে নাম, এবং এই জায়গাতে নাম 2 দিব, এবং এই জায়গাতে নাম 3 নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এই জায়গায় এসে নাম্বার 1 যোগ নাম্বার 2 এইভাবে মার্জ করে দিতে পারি। অর্থাৎ নাম্বার 1 নামে যে লিস্টটা আছে এটার সাথে আমরা নাম্বার 2 নামে যে লিস্টটা আছে এটাকে জাস্ট যোগ করে দিতে চাইতেছি আমরা। এখন যোগ করা হইলে আমি যদি এখন প্রিন্ট করি নাম্বার 3কে, তাহলে আমাদের দুইটা দেখবেন মার্জ করে একটা ইনফরমেশন দিচ্ছে। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন 1 2 3 4 5 6 এটা আউটপুট করতেছে। দ্যাট মিন্স আমরা কিন্তু খুব ইজিলি দুইটা লিস্টকে মার্জ করে ফেললাম। বাট আমরা যেহেতু পাইথন শিখতেছি, আমরা জানি পাইথন যেহেতু একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, এটার জন্য আমরা এতটা ফকিরা মার্কা করে আমরা দুইটা লিস্টকে একসাথে করব না। আমরা চাই সিম্পল একটা মেথড অ্যাপ্লাই করার মাধ্যমে যেন এই কাজটা হয়ে যায়। কারণ আমরা জানি আমরা যদি কোনো একটা মেথড বা ফাংশন ইউজ করি তখন একটা ভাব থাকে, বড়লোক একটা ভাব থাকে, রাইট? সো এইটার জন্য আমরা এগেইন একটা কাজ করব, এটা হচ্ছে এই জিনিসটাকে আমরা কমেন্ট করে দেব, অথবা এই জিনিসটাকে রেখে নিচে গিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা নাম্বার 1 যে লিস্টটা আছে এটাকে কল করতে পারি। দেন আমরা নাম্বার 1কে কী করতে চাই? এক্সট্যান্ড করতে চাই। এক্সট্যান্ড করা বলতে বৃদ্ধি করা। সো এটার জন্য EXTEND এক্সট্যান্ড মেথডটাকে কল করব এবং এই জায়গায় বলবো এক্সট্যান্ড কি হবে? এক্সট্যান্ড হবে নাম্বার 2 এর ভেতরে যে আমাদের পয়েন্টগুলো আছে বা এর ভেতরে যে আমাদের আইটেমগুলো আছে সেই আইটেমগুলো। দ্যাটস ইট, ইজিলি শেষ, এতটুকুই কাজ। এখন যদি আমি আমাদের নাম্বার 1কে প্রিন্ট করি NUMBR নাম্বার 1, তাহলে দেখতে পাবেন এটা এক্সট্যান্ড হয়ে 1 2 3 4 5 6 এই রেজাল্টটা দিচ্ছে। আমি এটাকে জাস্ট কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন 1 থেকে 6 পর্যন্ত রেজাল্ট দিচ্ছে। বাট এই কাজটা যদি আমরা না করতাম, এই কাজটা করার আগে যদি আমরা নাম্বার 1কে প্রিন্ট করতাম, দেখেন প্রিন্ট নাম্বার 1, তাহলে দেখেন আমাদের 1 থেকে 3 পর্যন্ত দেখাইতো। দেখেন 1 2 3 দেখাইছে। কিন্তু পরের বার যখনই আমরা এক্সট্যান্ড করছি নাম্বার 2কে নাম্বার 1-এর সাথে, তখন কিন্তু আমাদের 1 2 3 না দেখায় এটার পরে যে নাম্বার 2 এর ভেতরে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলোকেও অ্যাড করে দিছে। দ্যাট মিন্স আমরা এই এক্সট্যান্ড মেথড ইউজ করার মাধ্যমে আমাদের দুইটা লিস্টকে একসাথে কম্বাইন করতে পারবো বা একসাথে আমরা অ্যাসাইন করতে পারবো। সো এখন অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন, শুধু কি আমরা নাম্বারকেই অ্যাসাইন করতে পারবো বা নাম্বারকেই দুইটা লিস্টের থেকে একটা লিস্টে জয়েন করাইতে পারবো? আমরা কি স্ট্রিংকে বা অন্য কিছুকে জয়েন করাইতে পারবো না? অবভিয়াসলি পারবো। আমরা চাইলে এখানে সে A দেন B এবং এখানে গিয়ে C লিখে দিতে পারি। এই জায়গায় ABC লিখতেছি এবং এই জায়গাতে 4 5 6 এটাই থাকুক। আমরা চাইলে DEFGHI যে কোনো জিনিস লিখতে পারবো। বাট আমরা দুইটাকে একসাথে মার্জ করতে চাচ্ছি, আলাদা আলাদা দুইটা ডেটা টাইপকে। এখন যদি আমি যাই অ্যান্ড রান করি তাহলে দেখতে পাবেন ABC + 4 5 6 নামে আমাদের এটা মার্জ করে নতুন একটা অ্যারে
বা নতুন একটা লিস্ট আমাদের জন্য তৈরি করে দিছে। আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা মেইনলি আগের আমাদের যে নাম 1 আছে আগের চিত্র, এটা আমরা অফ করে দিতে পারি। আর এটা হচ্ছে এক্সট্যান্ড করার পরের চিত্র, দেখতে পাবেন এক্সট্যান্ড করার পরের চিত্র এটা। সো সিম্পলি আমরা চাইলে নাম্বার টাইপ হোক বা স্ট্রিং টাইপ হোক যেটাই হোক, আমরা এক্সট্যান্ড মেথডটা ইউজ করার মাধ্যমে আমরা এটাকে এক্সট্যান্ড করতে পারি বা দুইটাকে মার্জ করতে পারি। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরের ভিডিওতে আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।